নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়ে ব্যাংক ব্যালেন্স কেমন থাকবে, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি ক্রয়যোগ, মায়ের বাবার শরীর স্বাস্থ্য, আর প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, উপার্জন যাবতীয় বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত এবং সম্যক আলোচনা করাটাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বিষয়টিকে শুনতে হবে, কারণ ইতিমধ্যে অনেক গ্রহাবস্থান পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন আপনারা সমস্যার মধ্যেই ছিলেন, অতএব আপনাদের পুরো আলোচনাটা শোনার প্রয়োজন আছে। যাই হোক, সংক্ষেপে একটু গ্রহাবস্থানটা বলে নিই, কারণ অনেক পরিবর্তন হয়েছে। দেখুন, মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু অবস্থান করে আছেন, এই জুন মাসে থাকবেন। 15ই জুন রবি প্রবেশ করছেন, 6ই জুন থেকে বুধ প্রবেশ করে বসে আছে। তাইলে কি হচ্ছে না, আপনার রাশিতে, এটা হচ্ছে বুধের নিজস্ব ঘর, রবি আসছেন, একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং বৃহস্পতির মতো একটা শুভগ্রহ অবস্থান করার সুবাদে, এবং ষষ্ঠের অধিপতি, রোগ ঋণ রিপু শত্রু ইত্যাদি যে অধিপতি, তিনি মঙ্গল, তিনি তৃতীয় অবস্থান করার সুবাদে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু যথেষ্ট ভালো থাকছে, খারাপ থাকছে না। আর মঙ্গল যেরকম আপনার ষষ্ঠের অধিপতি, সেরকম তিনি একাদশের অধিপতি, তৃতীয় ঘরে গেছেন। ব্লাড রিলেটেড ছোটোখাটো সমস্যা ছাড়া অন্য কোনো সেরকম সমস্যা দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটু মেবি যেহেতু বৃহস্পতি বসে আছেন আপনার রাশিতে, সুতরাং একটু মেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা হজম সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। তবে বৃহস্পতির অবস্থানের ভিত্তিতে হজমের সংক্রান্তটা খুব একটা প্রবলেম করবে না, বাট মেদটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অতিরিক্ত আইস যেটা ঘটাবে। আর ব্লাড রিলেটেড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা অন্যান্য জাতীয় সমস্যা, সেটা কিন্তু কিঞ্চিত দেখা দেবে, প্রবল আকার দেখা দেবে তা বলছি না, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের বিশেষ করে আছে এই রোগগুলো তাদের ক্ষেত্রে বলছি, সাবধানতা অবলম্বন করুন, তাতে শুভ ফল পাবেন। আর মন মানসিকতা মোটামুটি এক প্রকার আগের তুলনায় অনেক অনেক ভালো থাকবে। সঞ্চয় ক্ষেত্রেও খুব একটা খারাপ থাকবে না, আপনাদের সঞ্চয় ক্ষেত্র ভালো দেখাচ্ছে। আগের তুলনায় বলতে বেশ কিছুদিন ধরে আপনারা কিন্তু কোনো সেরকম সঞ্চয় করতে পারেননি। এক্ষেত্রে দেখব যে না, অনেকটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে, তবে আহামরি বিশাল কিছু করতে পারবেন তা কিন্তু বলবো না, তবে একটা সঞ্চয় যোগ আপনাদের ভালো হবে, এটুকু বলতে পারি। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ, এগুলো আমরা আলোচনা করে থাকি। সেই ক্ষেত্রে বলবো যে এই তৃতীয় মঙ্গল 7 তারিখ থেকে এবং কেতু বসে আছেন। কি হবে না, দেখুন, ভাইদের সাথে সম্পর্কে ভালো থাকবে, বাট একটা মনের মধ্যে এমন ভাব তৈরি হবে যে না, মনে হয় ঠিক হলো না, ভাইয়ের দ্বারা এই কাজটা ঠিক হলো না, ভাই যে কথাটা বলল সেই কথাটার প্রতি একটা সন্দেহ থাকবে, এরকম একটা ভাব তৈরি হবে। সম্পর্ক ঠিক থাকলেও একটা মনের দিক থেকে একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যাবে। অমনি উপরে খুব ভালো, সেও সম্মান করছে, আপনিও ভাই বলে করছেন, কিন্তু তার ক্রিয়াকলাপ সেখানে কিন্তু আপনার কিছু সন্দেহ থেকে যাবে। যোগাযোগ হবে, নতুন নতুন জায়গায় যোগাযোগ হবে, উপার্জনের ক্ষেত্র নিয়েও যোগাযোগ হবে, কিন্তু সেই যোগাযোগের মধ্যেও একটা সন্দেহের জায়গা থেকে যাবে। কারণ কেতু, হ্যাঁ, তৃতীয় বসলে কেতু কিন্তু ভালো ফল দেন, কিন্তু তার একটা নিজস্ব চরিত্র আছে, তো সেটা তিনি ভালো করবেন, অবশ্যই ভালো করবেন, কিন্তু আপনার মধ্যে একটা কনফিউজ থেকে যাবে। অথচ যোগাযোগ ভালো জায়গায় হচ্ছে, সব কিছুই ভালো, তবুও আপনার মনের মধ্যে সন্দেহটা থেকে যাবে যে মনে হয় ঠিক হলো না, কিন্তু ঠিকই হচ্ছে।
কেতু সেখানে অবস্থান করে ভালো ফল দিচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে সন্দেহবাতিকতাটা থাকবে। তবে এটা এক প্রকার ভালো, পুনর্মূল্যায়ন করার জায়গাটা আপনার মনের মধ্যে একটা তৈরি হয়ে যাবে। সেরকম ভাইদের সাথে সম্পর্ক ভালো, বাট আপনার মনে হবে যে না, কোনো একটা জায়গায় মনে হয় গলতি আছে। পুনর্মূল্যায়ন করার পর যখন বুঝে নেবেন তখন আরও কংক্রিট জায়গাটা তৈরি হবে। এটাই হচ্ছে বিষয়। পরাক্রমতা থাকবে, যথেষ্ট পরাক্রম দেখা যাচ্ছে, পরাক্রমতা, কারণ মঙ্গল থাকছেন ওখানে। আর সেই জন্য কর্মক্ষেত্রেও কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাবে। কর্মপ্রাপ্তির বিষয় নিয়ে নতুন কোনো কাজের সন্ধান বা কাজের উন্নতির জন্য কিছু যোগাযোগ দেখা যাচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ ঘর পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন, মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সুখ ইত্যাদি আলোচনা করা হয়। এখানে দেখা যাচ্ছে অধিপতি বুধ সরাসরি তৃতীয় রাশিতে, তার রাশিতেই তিনি বসে আছেন। সুতরাং একটা খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর যানবাহন ক্রয় দীর্ঘদিন ধরে করবেন বলে ভাবছেন, এই সময়টা কিন্তু যথেষ্টভাবে আপনাদের ক্ষেত্রে উপযোগী সময়। হ্যাঁ, কিছুটা বিলম্বিত ভাব আসবে, তথাপি সময়টা কিন্তু আপনাকে সাথ দেবে। আপনি যানবাহন ক্রয় করতে পারেন, বাড়ি ক্রয় করতে পারেন, ফ্ল্যাট ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ফ্ল্যাট ডেকোরেটও করতে পারেন, কোনো সমস্যা হবে না। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর পারিবারিক সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য, পারিবারিক যে সুখ, সেটাও বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে এই জুন মাসে। খুব একটা খারাপ যাবে না, তবে কিছু ক্ষেত্রে কিঞ্চিত বিলম্বতা দেখা যাচ্ছে। এই বাড়িটা কিনবো, এই যে কিনবো বা ফ্ল্যাটটা কিনবো বা গাড়িটা কিনবো, এই আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম ব্যাপার একটা দাঁড়াবে। কিন্তু ক্রয় যোগ দেখা যাচ্ছে, খুব একটা খারাপ নয়, ভালোই যোগ দেখা যাচ্ছে। সুতরাং আপনারা এই সময়টায় গাড়ি কিনতে পারেন, বাড়ি বানাতে পারেন, কিনতে পারেন। তবে জায়গা জমিটা কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য আপনাদের, এটা বলে রাখছি। তবে একটু ওই যে দীর্ঘসূত্রী ভাবটা আপনাদের মধ্যে আসার সম্ভাবনা আছে, বিশেষ করে এই পারিবারিক ক্ষেত্র নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে, যানবাহন নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে। এক্ষেত্রে আপনাদের একটু সচেতন থাকতে হবে, যতটা দ্রুত কাজটা নিষ্পন্ন করা যায়। পঞ্চম স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এখানে চতুর্থে আরও একটা শিক্ষা, প্রাথমিক শিক্ষা বলা হয়, সেক্ষেত্রটাও ভালো দেখাচ্ছে। এবারে পঞ্চম স্থল একটু উচ্চ শিক্ষা, প্রেম, সন্তান, এগুলো আলোচনা করা হয়। এবারে এই অধিপতি, তুলা রাশির অধিপতি দেখুন, তিনি কিন্তু একাদশে, অর্থাৎ প্রেমের অধিপতি একাদশ স্থল। একাদশ স্থল খুব ভালো স্থল। সুতরাং প্রেম হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমের যোগাযোগ হবে। কীরকম হবে না, রাহুর একটা দৃষ্টি পড়ে আছে আপনার পঞ্চমে। রাহু একদম যোগাযোগের কারক গ্রহ, তিনি যোগাযোগটা করিয়ে দেবেন। আর শুক্র হচ্ছে আপনার প্রেমের কারক গ্রহ। সুতরাং একটা নতুন যোগাযোগ আসবে, প্রেম ঘটবে নিশ্চিত। আর যারা পুরনো প্রেমে আছেন, অবশ্যই সেটা আরও সুমধুর হবে, কারণ বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে ওখানে। আর আপনার যে পঞ্চমেশ বা পঞ্চমের অধিপতি, তিনি একাদশে থাকছেন। সুতরাং দেখা যাচ্ছে পুরনো প্রেম অতি মধুর হওয়ার সম্ভাবনা আছে। আর নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ হবে এবং প্রেম ঘটার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো। রাহু কিছুটা কনফিউজ করলেও বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি ওখানে পড়ে আছে এবং আপনার রাশির অধিপতি একাদশে আছেন, সুতরাং দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষায় যারা পড়তে চাইছেন বা সিলেবাস কোনো চেঞ্জ করতে চাইছেন বা কোনো বিদ্যা নিকেতন, বিদ্যা ভবন অর্থাৎ কোনো ইনস্টিটিউশন চুজ করতে চাইছেন, সব দিক থেকে একটা ভালো ফল দেখা যাচ্ছে। এবং যারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চাকুরির যেসব প্রস্তুতি, পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সুতরাং আপনারা এখান থেকে শুভ ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রেও ভালো, শিক্ষাক্ষেত্রেও মোটামুটি একটা ভালো, খারাপ নয়। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো, সময়টা যদিও অনুকূল, সেক্ষেত্রে বলবো যথেষ্ট অনুকূল সময়, তথাপি আপনি একটু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। ষষ্ঠের অধিপতি, এবারে ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রু। ষষ্ঠের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে চলে গেছেন, তিনি আবার আপনার একাদশের অধিপতিও। এক্ষেত্রে বলবো যে হ্যাঁ,
ঋণের আমি খুব একটা সম্ভাবনা দেখছি না, তবে সন্দেহ একটা থাকবে শত্রুকে নিয়ে। মনে হয় শত্রুতাটা কেউ করছে আপনার সাথে, একটা বাতাবরণ তৈরিও হবে। সেক্ষেত্র থেকে আপনাকে একদম সতর্ক থাকতে হবে। একটা বাতাবরণ তৈরি হবে, আপনার পেছনে কিছু মানুষ শত্রুতা করবে। আপনাকে নিজ গুণে, নিজ দক্ষতায়, তৃতীয় চক্ষুর দ্বারা অনুধাবন করতে হবে এবং প্রশমনের পথও আপনাকে বের করতে হবে। রোগ তো আগে বলে দিয়েছি, আর ঋণের কথাও বললাম। সুতরাং আপনি যদি চোখ কান খোলা রাখেন, কারণ আপনার দেখা যাচ্ছে একটা পরাক্রমতা থাকছে আপনার মধ্যে, সুতরাং আপনার পরাক্রমতার দ্বারা আপনি শত্রু দমনটা করে নিতে পারেন। আর রোগের ব্যাপারটা চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা আগেই বলেছি। আর ঋণের ব্যাপারটা বললাম যে না, খুব একটা দেখা যাচ্ছে না, তবে সঞ্চয় ও আহামরি হওয়ার সম্ভাবনা নেই। সপ্তম স্থল বিবাহ, দাম্পত্য, ব্যবসা আমরা আলোচনা করে থাকি। তো ব্যবসার সাথে 11th হাউসেরও একটা যোগাযোগ থাকে, কারণ লাভ না হলে ব্যবসা করে লাভ কি। এখানে দেখা যাচ্ছে এটা ধনু রাশির ঘর। বৃহস্পতি মিথুনে বসে সরাসরি দৃষ্টি রেখেছেন ধনু রাশিতে, এবং যেহেতু তিনি রাশিতে বসে আছেন, সপ্তমে দৃষ্টি রেখেছেন। দাম্পত্য কিন্তু আপনার মধুরতম হতে চলেছে, কোনো সমস্যা নেই। আপনার পার্টনার অবশ্যই আপনার অনুগত থাকবেন, আপনার কথা মতো চলবেন, আপনাকে মান্যতা দেবেন। আর যারা বিবাহ করতে চাইছেন, হ্যাঁ অবশ্যই বিবাহ করতে পারেন, কারণ বিবাহের অধিপতি গ্রহ একদম আপনার রাশিতে, সুতরাং ভাবার দরকার নেই। সেখানে একটা শনির দৃষ্টিও পড়ে আছে, কিন্তু শনি যে জায়গা থেকে দৃষ্টি দিচ্ছেন সেটিও বৃহস্পতির ঘরে থেকে তিনি দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতির ঘরে, অর্থাৎ অবস্থানও করেছেন বৃহস্পতির ঘরে, দৃষ্টিও দিচ্ছেন বৃহস্পতির ঘরে, এবং আপনার রাশি সাপেক্ষে তিনি কিন্তু দশমে বসে আছেন। দশমের শনি খুব একটা খারাপ ফল দেন না, আমি ইতিপূর্বেও বলেছি, আজও বলছি। তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই জায়গাগুলো থেকে শনি ভালো ফল দেন। সুতরাং সেক্ষেত্র থেকে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন, অর্থাৎ আপনাদের বিবাহ বা দাম্পত্য এটা কিন্তু ভালো। যারা বিবাহ করতে চাইছেন সময়টা বিয়ে করে নিতে পারেন, অবশ্যই অনুকূল সময়। বাকি ব্যবসার ক্ষেত্র বলি, হ্যাঁ অবশ্যই ব্যবসা আপনাদের যথেষ্ট ভালো যাবে। যারা খনি রিলেটেড ব্যবসা করেন তাদেরও ভালো যাবে, চামড়া ভালো যাবে। আর যারা বৃহস্পতি রিলেটেড বই, খাতা, পত্র, টিউশন মানে গুরুগিরি, শিক্ষকতা এই জাতীয় বা পুঁথি, বই ইত্যাদি, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু খাদ্যদ্রব্যের কাঁচামাল, এগুলোও কিন্তু ভালো ব্যবসা চলবে। ফ্যাশনারি দ্রব্যেরও কিছু ব্যবসা ভালো চলতে পারে যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, কারণ পঞ্চমাধিপতি শুক্র ও একাদশে আছে, সেটাও ভালো চলবে। বৃহস্পতি রিলেটেড ব্যবসাটাও ভালো চলবে, আর শনি রিলেটেড ব্যবসাটাও ভালো দেখাচ্ছে। সুতরাং এই ব্যবসাগুলো যথেষ্ট ভালো। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে এক প্রকার যারা অন্যান্য ব্যবসাও করছেন খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখছি না। ব্যবসা থেকে আপনাদের লাভবান হওয়ার যোগ প্রবল। তাইলে দাম্পত্য গেল, বিবাহ গেল, ব্যবসা গেল। এবারে চলে যে অষ্টম স্থল, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি। এর অধিপতি শনি, তিনি দশমে তিনি ভালো ফল দেন। সুতরাং ধ্বংস, ক্ষয়ক্ষতি খুব একটা হওয়ার কোনো সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। অপযশ থেকে মুক্ত হবেন, কোনো সম্ভাবনা নেই। আর ওই জায়গার উপরও কোনো সেরকম যে বিশাল খারাপ কোনো দৃষ্টি পড়ে আছে তাও বলবো না। সুতরাং এই জায়গা থেকে আপনারা একটা মোটামুটি রেহাই পেয়ে যাচ্ছেন। খুব একটা যে ভালো ফল পাবেন তাও না বলছি না, কিন্তু খারাপও ঘটছে না, এভারেজ। নবম স্থল ভাগ্যস্থল, অধিপতি শনি দশমে গিয়ে বসেছেন, অর্থাৎ ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ। দীর্ঘদিন কর্ম নিয়ে হাহাকার ছিল, কর্মপ্রাপ্তি যোগ তৈরি হবে। এবং ওখানে রাহু কিন্তু বসে আছেন আপনার ভাগ্যস্থলে। নবমে যে রাহু ভালো ফল দেন তা বলছি না, ভাগ্য বিলম্বিত হতে পারে, কিন্তু রাহু যে জায়গাটায় বসে আছেন না, সেটি হচ্ছেন তার আনন্দময় ঘর, এবং তিনি বসে আছেন সেখানে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি। হ্যাঁ, ভাগ্য নিয়ে তিনি কিছুটা খেলা করতে চাইলেও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সেটাকে কিন্তু কন্ট্রোল করে নেবে, সেটাকে প্রশমিত করে দেবে। সুতরাং
ভাগ্যের একটা সহায়তা অবশ্যই পাবেন, তবে কিছু ভুলভাল ভাবনা, ভুলভাল চিন্তা, ভুলভাল দিকে আপনাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে রাহু। একটু বিলম্বিত হলেও বৃহস্পতি কিন্তু আপনাকে সেটা কন্ট্রোল করে নেবে, কারণ আমি ইতিপূর্বে যোগাযোগের ক্ষেত্রেও দেখেছি একটা অসন্তোষ থাকছে। সেই জায়গায় যাই কাজ করুন, কিছু একটা যোগাযোগ তো করতে হয়, না হলে তো হয় না দুম করে কিছু। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, ধীর লয়ে হলেও আপনি কিন্তু ভাগ্যের সহায়তাটা পাবেন। ভাগ্য মানে কেবল অর্থ নয়, অনেক কিছু দিক নিয়ে ভাগ্য। সুতরাং সার্বিক দিক থেকে আমি যেটুকু বলছি, ভাগ্যের একটা সহায়তা আপনি পাবেন। তবে হ্যাঁ, একটু স্লো হলেও পাবেন, কিছু ভুল হলেও সে ভুলটাকে শোধন করে সংশোধন করেও আপনি পাবেন। দশম স্থল কর্মস্থল, কর্মের অধিপতি বৃহস্পতি আপনার রাশিতে, কর্মপ্রাপ্তি যোগ প্রবল, এবং শনি ওখানে বসে আছেন। সুতরাং আপনাকে একটা কথা বলেছি, ধীর লয়ে হলেও কর্মপ্রাপ্তি যোগটা প্রবল দেখা যাচ্ছে এখানে। কর্ম আপনারা দীর্ঘদিন ধরে হয়তো যারা চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, তাদের একটা পাওয়ার সময় এসছে, এবং যাদের কর্মে উন্নতি হচ্ছিল না তাদের কিন্তু একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, চেষ্টা করুন, একটু স্লো হবে। শনির মতো প্ল্যানেট, গ্রহ বসে আছেন আপনার কর্মস্থলে। আপনার একটু কর্ম করতে দেখবেন যে কাজটা করছেন যত তাড়াতাড়ি করতে পারতেন মনে হয় তত তাড়াতাড়ি পারছেন না, এরকম একটা মনে হবে। যাই হোক, একটু লাইট ডিস্টার্ব হলো, সংক্ষেপে শেষ করছি। এবারে একাদশে শুক্র পঞ্চমপতি একাদশে গেছেন, যথেষ্ট আয় যোগ দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো ফল পাবেন আপনি। আর দ্বাদশপতি তিনি অবশ্য, আর দ্বাদশে কেউ থাকছেন না যেহেতু, সুতরাং ব্যয় সেরকম কোনো দেখা যাচ্ছে না, ব্যয়ের সম্ভাবনা কম। তবে সার্বিকভাবে আপনাদের বলে রাখি যে আলোচনাটা মোটামুটি দেখা গেল আগের তুলনায় এই মিথুন রাশির জাতকগণ অনেকটা ভালো ফল পেতে চলেছেন। এটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয়, সম্পূর্ণ 100% মিলবে তাও বলছি না, এটা স্থূল আলোচনা। তবে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান যদি কিঞ্চিত ভালো থাকে, আপনি শুভফল অবশ্যই অবশ্যই পেতে চলেছেন। এবারে বলি, আপনি কার সমাধান করলে ভালো হবে? এই ক্ষেত্রে বলবো যে সেরকম কিছু সমাধান বিশেষ কিছু আপনার করার দরকার নেই, যথেষ্ট ভালো ফল পাবেন। তবে একটু মঙ্গল আর কেতুকে ঠিক করে নেওয়া একান্ত কর্তব্য। এই ক্ষেত্রে বলি, হ্যাঁ, পারলে একটু রাহুকেও করে নেন, যদিও রাহু ভালো জায়গায় আছেন, আপনি মঙ্গল কেতুকে একটু ঠিক করে নেবেন। এবারে মঙ্গলের প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম জানান, তাতে কিন্তু তিনি যথেষ্ট আপনাকে আশীর্বাদ করবেন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই বলে মঙ্গলকে প্রণাম জানান, তাতে যথেষ্ট শুভ ফল পাবেন। আর কেতুও তৃতীয় বসে আছেন, যথেষ্ট ভালো ফল দেবেন, সেরকম আর কিছু করার দরকার নেই। মঙ্গলকে একটু ঠিক করে নিতে হবে, এই কারণে থার্ড হাউসে আছেন, তো থার্ড হাউসের ষষ্ঠপতি এবং তিনি একাদশের অধিপতি, তৃতীয় ঘরটা খুব একটা ভালো ফল হয় না, মঙ্গলটাকে একটু ঠিক করে নেবেন। আর একাদশে শুক্র বসে আছেন, ভাবার দরকার নেই। বাকি যে যার একটু ইষ্টনাম জপ করুন, তাতেই ঠিকঠাক থাকবে, খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি কিঞ্চিত ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্টে লিখবেন। একটু আলোর ডিস্টার্ব হলো, আমি দ্রুত শেষ করলাম। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।